পাশে। আমরা দুই ভাই ও আমাদের মা বাবা আমরা অনেক বছর ধরে এখানে থাকি। কবিরাজ বলল, এতদিন থেকেছ, এখন আর থাকা হবে না, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কবিরাজের কথায় জিন দুটো বলল, কবিরাজ বেশি সাহস দেখাবি না, এই জায়গায় আমার পূর্বপুরুষেরা থাকতো, আমার বাপদাদারাও থাকে এখানে, সে সূত্রে আমরা থাকি, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। এদিকে জিন দুটোর কথা শুনে গ্রামের সবাই বলতে লাগলো, ওদের বন্দি করো, বন্দি করো ওদের, এদেরকে বন্দি করো। কথাটা শুনে সেই দুই ভাই মানে জিন দুটো রেগে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমাদের বন্দি করার সাহস দেখাবো না, সবাইকে মেরে ফেলবো, আর কবিরাজ সবার আগে মারবো তোকে। জিনের মুখে কথাগুলো শুনে গ্রামের সবাই রেগে বললেন, কি, আমাদের মেরে ফেলার হুমকি? কবিরাজ তুমি ওদেরকে উল্টো করে মেরে ফেলো, কোনোভাবেই যেন পালাতে না পারে। গ্রামের সবার কথায় আর জিনের দেওয়া হুমকি শুনে কবিরাজ রেগে সেই জিন দুটোকে বন্দি করে আর মেরে ফেলে। কবিরাজ জিন দুটোকে মেরে ফেলার আগে সেই জিন দুটো কবিরাজ ও গ্রামবাসীর কাছে মাফ চায় অনেক। জিন দুটো কবিরাজকে বলেন, কবিরাজ তুই গ্রামবাসী যা বলবি সব শুনবো, আমাদের ছেড়ে দে, মেরে ফেলিস না। কিন্তু কবিরাজ রেগে থাকায় সেই জিন দুটোকে মেরে ফেলে। জিন দুটোকে মেরে ফেলার পর কবিরাজ সবার উদ্দেশ্য করে বলে, আমার মনে হয় এই বাড়িতে গুপ্তধন আছে। নাহিদ, নিশাত ও জান্নাত ওরা যে দেখেছিল পুকুর থেকে একটা জিন একটা কলস নিয়ে উপরে উঠছে, আসলে ওই কলসে আছে সব গুপ্তধন। সোনার মোহর আমি দেখি চেষ্টা করে কিছু করতে পারি কিনা। সেই সোনার ভরা কলসটা কোথায় আপনারাও খুঁজুন, কেউ না কেউ পাবই। কবিরাজের কথায় সোনার মোহর পাবার লোভে গ্রামের সবাই যে ভুতুরে বাড়ির যেখানে পারে খুঁজতে লাগলো। কেউ বা বাড়ির দেওয়াল ভেঙে, কেউ বা মাটি খুঁড়ে খুঁজতে লাগলেন সেই সোনার মোহর। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সবাই যখন ব্যর্থ হলেন তখন কবিরাজ বললেন, আপনারা সবাই আসুন, আমার মনে হয় এই বাড়িতে ওই সোনার মোহর ভরা কলসটা নেই, এটা আছে এই পুকুরে, হয়তো পুকুরের মাঝখানে মাটির নিচেটা থাকতে পারে। আপনারা সবাই একটা কাজ করেন, এই পুকুরটা সেচ করার ব্যবস্থা করেন। পুকুরের সব পানি সেচ করে ফেলে দিলে তখন পুকুরের মাঝখানে খুঁজে দেখতে হবে, তাছাড়া সব পানি সেচ করলে মাছগুলো ধরা যাবে। কবিরাজের কথা কিছুক্ষণের মধ্যেই গ্রামের সবাই মিলে 2-3 ঘন্টার চেষ্টায় পুকুর সেচ করতে সক্ষম হন। পুকুরের সব পানি সেচ করার পর পুকুরে যে মাছ ছিল সেটা গ্রামের সবাই যে যা পারছে ধরে নিয়েছে। বাকি রইল সোনার মোহর ভরা কলস। পুকুরের সব পানি সেচ করে মাছ ধরার পর কবিরাজ পুকুরের মাঝখানে গিয়ে কি জানি বিড়বিড় করে বলতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর কবিরাজ বলে, এখন এই জায়গাটা খুঁড়ে দেখো। কবিরাজের কথায় সেই জায়গাটা খুঁড়তে বেরিয়ে আসে সোনার মোহর ভরা কলস। কলসটা পাওয়ার পর সেটার ভেতরে থাকা সোনার মোহরগুলো কারাকারি করে যে যতটা পারছে নিয়ে গেছে।